আসসালামু আলাইকুম। এই যে নতুন বছরের প্রথম আম বানানো খাবো আজকে। আমগুলো ছেলে নিচ্ছে, একটু কালো দেখাচ্ছে কিন্তু আমগুলো খুব তাজা ছিল, টাটকা আমগুলো ছিল। আমার তেমন তো আম পাকাটা বেশি পছন্দ, আর কাঁচা মিষ্টি যে আমটা সেই আমটা খুব পছন্দ। আম ছেলা হয়ে গেছে, এখন কেটে নিচ্ছি। এখানে হচ্ছে সরিষা, হলুদ আর শুকনো মরিচ বাটা। কাসুন্দ নাই বাসায়, তাই সব বেটে নিলাম। বাটা হয়ে গেছে, এখন আমি এগুলো সব টুকু দিয়ে আম বানানোর মধ্যে দিব। কাসুন্দ না থাকলে বাসায় সরিষা থাকলে সরিষা বেটেও আম বানানো খাওয়া যায়, ভালো লাগে আম বানানো খেতে। প্লেটের মধ্যে সব তুলে নেওয়া হয়েছে। সরিষা বাটা, মনে হচ্ছে যেন হলুদ বেটে রেখেছি, একটু হলুদ বেশি হয়েছে, কিন্তু আম মাখানোর পরে বেশি হলুদ বোঝা যায় না। এই যে আম নিয়ে নিয়েছি, শুকনো মরিচ, লবণ আর সরিষা বাটা। জুবাইর এবার বলে দিয়েছে যে চিনি দিবে না, আমারটার মধ্যে চিনি ছাড়া, তাই জুবাইরের জন্য আগে মেখে লবণ দিয়ে মাখবো, তারপরে জুবাইরের জন্য রাখবো। একটু কমায় নিতে চাচ্ছিলাম, মেম বলতেছে না সবটুকুই দিয়ে দাও। আমার মেয়ে বলছে, আমি বলছি না আগে দেখে নি, যদি তিতা লাগে। দেখি না, তিতা লাগছে না। এখন আগে মেখে জুবাইরের জন্য তুলে রাখবো। জুবাইর এত টক খেতে পারে, আর আমি তো টক খেতেই পারি না। কিছু পায়েস দেওয়ার সময় আমার শরীর শিরশির করতেছে টক দেখে। চিনি ছাড়া টক খেতেই পারি না, চিনি দিয়ে তারপরে খাবো। জুবাইরের জন্য তুলে রাখবো। মাখা হয়ে গেছে, এখন জুবাইরের জন্য তুলে রেখে এই যে জুবাইরের জন্য তুলে রাখতেছি। এখন বাকিটার মধ্যে চিনি দিয়ে দেব। এই যে চিনি, এখন চিনি মিক্স করে তারপরে আমি খাবো। আমি আর মিম চিনি দিয়ে খাই, ভালো লাগে। আমের মধ্যে শুকনো মরিচ, চিনি, কাসুন্দ দিয়ে বানালে খুবই ভালো লাগে। আম মাখতে মাখতে ভর্তা বানিয়ে ফেলছি, নরম হয়ে গেছে, দেখতেও ভালো লাগতেছে, খেতেও খুব ভালো লাগছে। এই যে দেখেন আমার মুখের অবস্থা, চিনি দেওয়ার পর আমার খুব টক লাগতেছে। আসলে অনেকটা পরিমাণ চিনি দিয়েছি, যে টক খেতে পেরে তাই এই অবস্থা।